আপনারা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন, আপনারা এই চিন্তা ভাবনাটা মাথার থেকে ফেলে দেন। কারণ যতগুলো বাইক যাচ্ছে ওরা সব বাইক কিন্তু দাঁড়া করাচ্ছে, লাইসেন্স চেক করতেছে, আর যদি হেলমেট ছাড়া আসে আপনাদেরকে শাস্তি দিচ্ছে। মানে ট্রাফিক পুলিশ না থাকার কারণে অনেক মানুষ অন্যায়ভাবে কাজ করার জন্য চেষ্টা করতেছে। আমাদের ছাত্র জনতা ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করতেছে যাতে সুন্দর করে ট্রাফিকটা নিয়ন্ত্রণ হয়। এদিকে এই ড্রাইভারের গাড়ির চাবিটা দিয়ে দিছে, এখন সে হাসি মুখে চলে যাবে। তবে আশা করবো নেক্সট বার থেকে আর ভুল করবেন না, কেমন? Hello guys, this is Sani Ahmed Faizan and welcome back to my other new video. আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ। তো দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ হওয়ার পর থেকে রাস্তায় ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমি দেখেছি রাস্তায় ট্রাফিক পুলিশের পরিবর্তে বাংলাদেশের ছাত্র জনতারা ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করতেছে। আপনারা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশ যেভাবে বাংলাদেশ নিয়ন্ত্রণ করতেছিল, সেম ভাবেই আমাদের বাংলাদেশের ছাত্র জনতারা ট্রাফিক পুলিশের কাজটা চালিয়ে যাচ্ছে। আর অল্প কিছুদিনের মধ্যে পুলিশরা তাদের দায়িত্বের মধ্যে চলে আসবে। তো আজকে আমি আপনাদেরকে পুরো চট্টগ্রাম শহরটা ঘুরে দেখাবো, ছাত্ররা কিভাবে চট্টগ্রামটা নিয়ন্ত্রণ করতেছে বা বাংলাদেশটা কিভাবে নিয়ন্ত্রণ করতেছে, এবং পাশাপাশি যে সৌন্দর্য জিনিসগুলো নতুন হয়েছে তা আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন। See you there. সো গাইস, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র জনতারা কয়েকটি গাড়ি আটক করে ফেলছে, আর এই গাড়িগুলোর ডকুমেন্ট চেক করতেছে, পাশাপাশি ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স চেক করতেছে, তারপরে গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর যাদের থেকে ড্রাইভিং লাইসেন্স বা এই গাড়ির ডকুমেন্ট কোনোটাই নেই তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ ট্রাফিক পুলিশের মতো কিন্তু ওরা কোনো ফাইন জরিমানা করতেছে না, স্টুডেন্টরা তাদেরকে শাস্তি স্বরূপ আধা ঘন্টা গাড়ির চাবি নিয়ে ওদেরকে ওইখানে আটকে রাখতেছে, তারপরে চাবি দিয়ে ওদেরকে ছেড়ে দিচ্ছে। পাশাপাশি সেম ভাবে রিক্সা বা গ্রাম গাড়ি যদি মেন রুটে উঠে ওদের গাড়ির চাবি নিয়ে ওদেরকে সেম ভাবে আধা ঘন্টা বা 1 ঘন্টা ওদেরকে পানিশমেন্ট দিচ্ছে, চাবিগুলো নিয়ে আটকা রাখতেছে ওদেরকে। ছাত্র জনতা শুধুমাত্র ট্রাফিক পুলিশ না থাকার কারণে শুধু ওরা মাঠে নামছে, তাই শুধু এটা ওদের না, জেনে শুনে ভুল করবেন না। দেশটা যখন একটা নতুন সরকারের কাছে গেছে সেভাবে চিন্তা ভাবনা করেন। আমার থেকে যখন চাবিটা নিয়ে নিছে আপনি আর 5 জনকে বলে দিবেন ওদিকে অটো রিক্সা আনা নিষেধ, অটো রিক্সা এদিকে যাবে না, ঠিক আছে? সবাইকে বলে দিবেন, সবাইকে সচেতন হওয়ার জন্য সুযোগ করে দিবেন। আগে ট্রাফিক পুলিশ যখন নিয়ন্ত্রণ করতো আমাদেরকে অটো রিক্সা এদিকে আসতে দিল না, আজকে কেন যাবেন আপনারা? ওনারা দায়িত্ব পালন করতে শুধুমাত্র শুনেন, ওনারা দায়িত্ব পালন করতে ওনাদের দায়িত্বটা জাস্ট রাস্তাঘাটে যেহেতু মানুষ নাই, রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ না থাকার কারণে আমাদেরকে জাস্ট এটা ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করতেছে। আমাদের তো ওনাদেরকে ব্যাঘাত ঘটাইতেছে, দরকার কি? আগে কি আসতে পারছেন? তারপরও চেষ্টা করেন নিয়ম কানুনগুলো মেনে চলার জন্য। ট্রাফিক পুলিশ না থাকার কারণে অনেক মানুষ অন্যায়ভাবে কাজ করার জন্য চেষ্টা করতেছে। আমাদের ছাত্র জনতা ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করতেছে যাতে সুন্দর করে ট্রাফিকটা নিয়ন্ত্রণ হয়। যাদের লাইসেন্স নাই তাদের গাড়ির ডকুমেন্টস চেক করছে, আর যাদের গাড়ির লাইসেন্স আছে তারা শুধু গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা দেখাচ্ছে, এরপর ছাড় দিচ্ছে, এরপর ছেড়ে দিচ্ছে। অনলি শুধু গাড়ি দেখুন একটা। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের ছাত্র জনতারা ট্রাফিক আইন হিসেবে যেভাবে দায়িত্ব পালন করতেছে। ওরা শুধু গাড়ির লাইসেন্স যেটা মানে নিজের ড্রাইভ যেটা লাইসেন্স ওটা পেলে ছেড়ে দিচ্ছে, এবং গাড়ির ডকুমেন্ট যেটা এটা দেখাতে পারলেই ছেড়ে দিচ্ছে। তো আপনারা আমাদের সাথে থাকুন, বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে যাবো এখন আমরা, আপনারা আমাদের সাথে থাকলে ওই সিনগুলো দেখতে পাবেন।
সো গাইস, ইতিমধ্যে আমরা চলে এসেছি বদ্দারহাট মোড়ে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুলের স্কাউট দলরা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে। যেহেতু ট্রাফিক পুলিশ বর্তমানে দায়িত্বে নেই, সেহেতু বিভিন্ন স্কুলের স্কাউট দল এবং ছোট বড় সবাই মিলেই কিন্তু আজকের এই ট্রাফিক পুলিশের দায়িত্বগুলো প্রতিনিয়তই পালন করে যাচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বদ্দারহাট মোড়ে ভাঙচুর করা হয়েছে সেই দৃশ্যটি। বর্তমানে আমরা চলে এসেছি বদ্দারহাট ইজি স্কাই পার্কের সামনে। এখানে দেখতে পাচ্ছেন আমি ভুল পথ দিয়ে চলে যাচ্ছিলাম, আমাদেরকে ভাইয়াগুলো বলে দিচ্ছে যে এই পাশ দিয়ে না ওই পাশ দিয়ে যান। এটাই হচ্ছে স্টুডেন্টদের ট্রাফিক পুলিশের দায়িত্ব সঠিকভাবে পালন করছে, এটাই হচ্ছে তার একটা আসল প্রমাণ। বর্তমানে আমি আছি আন্দুল কিল্লার কাছাকাছি। এখানে দেখতেছেন আমি অনেক দূর থেকে কিন্তু হর্ন দিয়ে দিয়ে আসতেছিলাম, আর মহিলাটা কিন্তু রাস্তা পার হয়ে যাচ্ছে। ও কিন্তু রাস্তার কোনো পাশ দিয়ে তাকায় নেই, ও রাস্তার কোনো পাশ দিয়ে না তাকাই রাস্তাটা ক্রস করে ফেলছে। এরকম হলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটতে পারে। সো আমার একটা সাজেস্ট থাকবে যে সেটা হলো আপনারা কেউ যদি রাস্তা পারাপার হন তখন রাস্তার দোনো পাশ দিয়ে একটু দেখে পার হবেন, কারণ যেহেতু দুর্ঘটনা বলে আসে না, দুর্ঘটনা হঠাৎ হয়ে যায়। সো আপনারা একটু কেয়ারফুলি রাস্তাটা পার হবেন। বর্তমানে আমরা আছি নিউ মার্কেট মোড়, যেটা কোটা আন্দোলনের সময় ছিল কেন্দ্রবিন্দু। বর্তমানে ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় আমাদের ছাত্র জনতারা কিভাবে ট্রাফিক আইন মেনটেন করে রাস্তাঘাট কিভাবে সুশৃঙ্খলভাবে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে দায়িত্ব ওরা প্রতিনিয়ত পালন করে যাচ্ছে। আপনারা তো ইতিমধ্যেই দেখতে পেয়েছেন, আমি আপনাদেরকে অনেক রাস্তা ঘুরিয়ে দেখিয়েছি। তো আপনারা আমার ভিডিওটি ক্যারি করতে থাকলে আরও সামনে আরও যাব, আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখতেই তো পাচ্ছেন নিউ মার্কেট মোড়ে এখন কি সুশৃঙ্খলভাবে ছাত্ররা ট্রাফিক আইন মেনটেন করছে। তো গাইস, ইতিমধ্যে আমি আছি কোটা আন্দোলনের কেন্দ্রবিন্দু যেখানে ছিল সেখানে, অর্থাৎ আমি আছি এখন নিউ মার্কেট মোড়ে। এখানে সামনে কিছু আপু দেখতে পাচ্ছেন, এই আপুরা আমাদেরকে ব্লক করে রাখছে এবং অন্য পাশের ব্লকটা ওরা ছেড়ে দিচ্ছে। এটা করার কারণ হচ্ছে রাস্তা যাতে যানজট না বাঁচে, এটা হচ্ছে একটা মূল উদ্দেশ্য। আর এই কাজটা কিন্তু প্রতিনিয়তই ট্রাফিক পুলিশরা করে থাকতো। ট্রাফিক পুলিশ যেহেতু বর্তমানে দায়িত্বে নেই, সেহেতু আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা এই কাজটি ট্রাফিক পুলিশের দায়িত্বগুলো করে যাচ্ছে। পাশাপাশি ওদেরকে হেল্প করার জন্য আমাদের তাদের পাশে আছে ভাইয়া এবং বিভিন্ন স্কুলের স্কাউট দল এবং বিভিন্ন কলেজের বিএনসিসির ভাইয়ারা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির আনসাররাও কিন্তু তাদেরকে হেল্প করে যাচ্ছে। আপনারা যারা ইতিমধ্যে ভাবতেছেন ট্রাফিক পুলিশ নাই, আপনারা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন, আপনারা এই চিন্তাভাবনাটা মাথার থেকে ফেলে দেন। কারণ ট্রাফিক পুলিশ যেভাবে দায়িত্ব পালন করতেছে তার থেকে দ্বিগুণ আমাদের ছাত্র জনতারা ট্রাফিক আইন মেনটেন করতেছে। ওরা ট্রাফিক পুলিশের থেকে জনসংখ্যায় অনেক বেশি। আপনারা যদি বাইক নিয়ে আসেন, আপনাদেরকে যতগুলো বাইক যাচ্ছে ওরা সব বাইক কিন্তু দাঁড়া করাচ্ছে, লাইসেন্স চেক করতেছে, আর যদি হেলমেট ছাড়া আসে আপনাদেরকে শাস্তি দিচ্ছে। তো আপনারা যারা ট্যুরে যাবেন ভাবতেছেন এই পরিকল্পনাটা ফেলে দেন। যারা লাইসেন্স আছে হেলমেট আছে ওরা আসতে পারে। বর্তমানে আমরা চলে এসেছি জামালখানে। এখানে জামালখানে দেখতে পাচ্ছেন কিছু দেওয়ালে আর্ট করা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন কিছু দেওয়ালে উক্তি লেখা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছি ওরা আর্ট শুরু করেছে। এখন থেকে শুরু হবে কোটা আন্দোলনের যা ঘটেছিল তা কিন্তু দেওয়ালে আর্ট করা হবে, কারণ এই কোটা আন্দোলনের স্মৃতিগুলো যাতে মানুষের মনে গেঁথে থাকে সেজন্য দেওয়ালে ওদের আর্ট করা। ওরা দেখতে পাচ্ছেন আর্টের পুরা রঙের সবগুলো নিয়ে বসে গেছে এখানে। ওরা কিন্তু কিছু কিছু উক্তি লিখেছে এবং এগুলো আর্ট করা হচ্ছে এখন আমরা সামনে দিয়ে গিয়ে দেখি। এখানে দেখতে পাচ্ছি 1971 সাল থেকে 2024 একটা ছক দিয়ে লেখা হয়েছে। এটা এখন আর্ট করা হয়নি, সম্ভবত এটা আর্ট করা হবে আর কিছুক্ষণের মধ্যে। সো এখানে এই পাশে দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর করে আর্ট করা হয়েছে, যেগুলো কোটা আন্দোলনের যারা শহীদ হয়েছিল তাদের কিছু স্মৃতি এই দেওয়ালের মধ্যে আর্ট করা হয়েছে। আপনারা তো এগুলো আর্টগুলো দেখে বুঝতে পারতেছেন।
ইতিমধ্যে আমরা চলে এসেছি জিসিতে এই আর্টগুলো করা হয়েছে। এখানে এই জিসির মোড়ে যে আর্টগুলো করা হয়েছে সেগুলো কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন বুশ চায়না ম্যাজিক একটা কি কত সুন্দর করে আর্ট করা হয়েছে। এই জিসিতে যে আর্টগুলো করা হয়েছে এগুলো হচ্ছে কোটা আন্দোলনের মধ্যে যা ঘটেছিল তা এই জিসির এই দেওয়ালগুলোতে কিন্তু তুলে ধরা হয়েছে, আপনারা এই জিসিতে আসলে দেখতে পাবেন। সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তীতে দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে ফলো দিয়ে পাশে থাকবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।